নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি, যেমন প্রত্যেক দিন আসি। হ্যাঁ, আমাদের এখানে ভবা পাগলার অনুষ্ঠান চলছে, আপনাদেরকে বলেইছি। আর আমি কালকে বলেছেন দিদি যে অনুষ্ঠান সূচিটা দিতে, অবশ্যই সূচি দেব। আর চলছে ভবা পাগলা মহাসম্মেলন, তাই বিভিন্ন সমস্ত জ্ঞানী মানুষরা এসে এখানে বক্তৃতা দেন। তা আমি তো এই এলাম, তাই না নাম আমি জানি না, বক্তৃতা দিচ্ছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এ ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, যেহেতু বাবা সম্পর্কে আমরা বাংলাকে নিয়ে বলছেন ইনি। আগামী 14ই ডিসেম্বর 2025 সালে আমরা লোকনাথ বাবা, এনার নাম গোপাল ক্ষেত্রী, যিনি বসে আছেন তেনার নাম গোপাল ক্ষেত্রী, প্রতিষ্ঠা সহ সেই মন্দিরের মেম্বার আজীবন সদস্য সহ সকলকে নিয়ে একটি মহাভক্ত মিলন মেলার আয়োজন করেছি। মিলন উৎসব হবে। আপনারা সকলেই 14ই ডিসেম্বর 2025 উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর একটি কথা শুধু বলতে চাইছি যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এই নশ্বর দেহ ত্যাগ করার সময় ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোরা এত কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাচ্ছি বা মরে যাব? আমি এখন যেমন তোদের কৃপা করে যাচ্ছি, আমার মৃত্যুর পর সূক্ষ্ম দেহে আমি তোদেরকে সেই কৃপা দিয়ে যাব। তোরা শুধু শুদ্ধ চিত্তে ভক্তি করে আমাকে স্মরণ করবি। তাই তো বাবা বলতে পেরেছিলেন, রণে মনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করি। একজন পিতামহ মহাযোগী ছাড়া এই ধরনের কথা বলার সব সাহস কেউ দেখাতে পারে বাবা লোকনাথ পেরেছিলেন। কারণ জীবিত অবস্থায় তিনি যেভাবে ভক্তদের কৃপা করে গেছেন, তার মৃত্যুর পর তার এই অনুবাণী আজও সত্যের পরিণত। আমরা এখন যেভাবে বাবার কাছে চাইছি, আমরা তাই পাচ্ছি। আপনাদের এই চাকরাধাম বাবার জন্মস্থান, নবমী জন্মস্থানে আসার জন্য আহ্বান জানিয়ে বলতে চাইছি, আপনার আগে যে চাকরা বাবার জন্মস্থানের লোকনাথ বাবাকে নিয়ে বলছেন, নিত্য বিরাজ করেন। বাবা যে সূক্ষ্মদের বিরাজ করেন তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাবেন যদি চাকরাধামে আসেন। আমি চাকরাধামে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম। শ্রী অশোক কুমার কুন্ডু মহাশয়কে খুব সুন্দর আমরা সমৃদ্ধ হলাম। লোকনাথ বাবা সম্বন্ধে অনেক কথা আমরা শুনি। আর একটা বিশেষ কথা বলি, আমরা যে একটা বিশ্ব ভাতৃত্ব শোভাযাত্রা করি, মানব ধর্ম শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় এরা বিশেষ সক্রিয়ভাবে এনারা অংশগ্রহণ করেন, কিন্তু না আমাদের সাফল্য গর্বিত করেন। স্বামীজির বাড়ি থেকে শুরু করে আমাদের আদ্যাপীঠ মন্দির থেকে। আপনাদের মধ্যেও যদি কোনো সংস্থা, নতুন কোনো সংস্থা যারা যোগ দিতে চান, তারা আমাদের কাছে নাম লেখাবেন। আমাদের চূড়ান্ত যে একটা যে অনুষ্ঠান সূচি ছাপা হয় তার মধ্যে স্থান পাবে এবং আমাদের সঙ্গে আনন্দ অংশগ্রহণ করবে। যার যার মন্দির পথ। আর বাবা পাগলা বলতেন, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা রক্ষা করে কেন তুমি ধরো। সেই বাণী, অমুক বাণীকে আমরা সামনে রেখে এগিয়ে চলি, যার জন্য আমরা সবাইকে নিয়ে আমরা চলবার চেষ্টা করি। তার মধ্যে এই লোকনাথ বাবার বিভিন্ন আসন থেকে, শুধু চাকলাধাম নয়, লোকনাথ বাবার প্রায় 8টি 10টি আশ্রম থেকে তারা অংশগ্রহণ করেন। আমরা সত্যি তারা আমাদের কৃতজ্ঞ পাশে আবদ্ধ। আমরা এখন বক্তব্য শুনে নেব। জয় লোকনাথ, জয় শ্রী লোকনাথ, জয় মা, জয়। আমরা ত্রিকালদর্শী মহাকবি বাবার নাম আজকের এই যুগে আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। সেই বাবা লোকনাথের নিজ উপস্থিত বাণীকে পাথেয় করে ভারতবর্ষের বুকে বাবার জন্মভূমি চাকলাধামের যে কমিটি, সেই কমিটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা আজ এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই এই অনুষ্ঠানের উদ্যোক্তা যিনি, সেই আমাদের
সকলের প্রিয় গোপাল ক্ষেত্রী মহাশয়কে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি। তার সঙ্গে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, ওনার এই বিভিন্ন প্রোগ্রামে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকে বক্তব্য নামের কথা নয়, আমি দু একটা কথা বলে শেষ করতে চাইছি। আমরা চাকমা ধাম পক্ষ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ডাকে আমরা গিয়ে পৌঁছি। তার কারণ আমাদের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে যত বেশি মানুষকে আমরা কাছে নিতে পারবো। যার জন্য আপনারা জানেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দাও, এই কর্মে যারা লিপ্ত হয়েছে তারাই দিনে দিনে ধন্য হয়েছে এবং নানা পদবীতে ভূষিত হয়েছে। তাই আমাদের এই চাকমা ধাম সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় 400-র উপরে মন্দির যুক্ত। সেই মন্দিরের প্রতিনিধিরা আমাদের এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়। আমার পূর্ববর্তী বক্তা আপনাদের বললেন যে 14ই ডিসেম্বর আমরা ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত লোকনাথ নামামৃত সংগঠন আছে বা যারা লোকনাথ বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যারা লোকনাথ বাবাকে বাবা বলে মানেন, যারা মা বলে মানেন, যারা গুরু বলে শ্রদ্ধা করেন, তাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। আমরা এই যে আমার শ্রদ্ধেয় গোপাল ক্ষেত্রী মহাশয়ের যে অনুষ্ঠান সূচি হয় তার সাথে আমরা একেবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে এই অনুষ্ঠানটি একেবারে সুন্দর সার্থক করার জন্য আমরা সর্বদা ওনার পাশে আছি। এই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার এই 1 বছর বয়সে যিনি এখনো এই সংগঠন ধরে রেখেছে, এই কারণে ওনাকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে, ওনাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে। তাই আমরা চাকমা ধামের পক্ষ থেকে বাবা লোকনাথের চরণে আমাদের সকলের প্রিয় গোপাল ক্ষেত্রী দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থ থাকুন। ওনার এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে পড়ুন, এই কথা বলে আমি সকলের অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি। ধন্যবাদ। আমরা সংগীত হলাম, ভালো লাগলো। তবে একটু আত্মপ্রশংসায় ভবাপাগলাও বঞ্চিত হতেন, আমারও একটু বঞ্চিত হতে হয়। খবরে গেলে গোবরে গেলাম তিনি বলতেন। সেই জন্য আসল কাজটা যদি করে যেতে পারি সেটাই আমার আদর্শ, সেটাই আমরা চাই, সেটাই বড়। সব কিছু ভেঙে যাবে কিন্তু যে গর্বটা যাবে না। মানুষ চলে যাবে কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে, তার কীর্তির মধ্যে দিয়ে। যেমন আমি বেঁচে থাকি বাবা ঠাকুরের নামের মধ্যে দিয়ে, আমি যেন বেঁচে থাকি এই প্রার্থনা করি যে আমার সম্বন্ধে বললে, এই কারণে আমি বললাম। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি কিছু গুণীজনদের, যাদের আজকে সম্বোধনা আরতির আগে একটু বেশি সময় নেই, তা আমি একটু ডেকে নিচ্ছি। ডক্টর মিতালি ঘোষ চক্রবর্তী, চক্রবর্তীকে আমি ধন্যবাদ। লোকনাথ বাবার সমস্ত আমি ডক্টর মিতালি ঘোষ চক্রবর্তীকে একটি সম্বর্ধিত করছি। আর সেই সঙ্গে অশেষ শিকদার বিশিষ্ট সমাজসেবী আমাদের একজন কর্মকর্তা, এবং সুপর্ণা শিকদারকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি এবং সন্ধ্যার কাল তাকে আমরা একটু সম্বর্ধিত করি। স্বাগতালক্ষ্মী, তিনি জ্বর নিয়েও তিনি বলছেন আমি যেভাবে হোক আমি যাবো, তিনি রওনা হয়েছে। তিনি আরতি করে গান পরিবেশন করবেন। আমি ডক্টর মিতালি ঘোষ চক্রবর্তীকে সম্বোধিত করব, তাকে করিয়ে দেবে সুপর্ণা শিকদার, তাকে ব্যাচ করিয়ে দেবে। সুপর্ণা, তুমি এসো, আরতির ঘরটা বেজে যাবে, আমরা একটু তাকে সম্বোধিত করবো। আর সুপর্ণা অশেষ শিকদার, তুমি এসো, তাকেও আমরা একটু সম্বোধিত করবো।
আমরা সাহিত্য রত্ন উপাধিত ভূষিত করছি ডক্টর মিতালী চক্রবর্তী। তিনি এক প্রধান শিক্ষিকা, প্রতিষ্ঠা, গুণী ব্যক্তিত্ব। একটু কথা বলুন, আপনারা একটু কথা বলে নিন। আজকে আমি অন্য ধরনের সবাই এসে উপস্থিত হয়েছি। আমার প্রায় দীর্ঘ 34 বছরের কর্মজীবন আমি করেছি। ছাত্রীদের মানুষ করার লক্ষ্যে ছিলাম, যেখানে আমার ছাত্রীরা আমার সন্তানের মতো ছিল। আমি দেখিনি যে আমার সন্তান কতদূর পৌঁছালো। আমার মনে হতো যে আমার সন্তানটি তখনই সেই আশীর্বাদ পাবে যখন আমি অন্যের সন্তানকে নিজের সন্তান বলে মেনে নেব। আমি বাড়ি পুষ্পারা নিশ্চিন্তার প্রধান শিক্ষিকা ছিলাম প্রায় দীর্ঘ 2009 সাল থেকে। তার আগেও একটি বিদ্যালয়ে আমি টিচার ইনচার্জ পোস্টে সেখানেও বিদ্যালয়কে উন্নত করেছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই অঞ্চল বা এই অঞ্চলে একটি অন্যতম শিক্ষাকেন্দ্র হচ্ছে ঘোষপাড়া নিশ্চিন্তা বালিকা বিদ্যাপীঠ, যার প্রধান শিক্ষিকা হিসাবে আমি বহুবার বহু কাজে ব্রতী হয়েছি। আমি বহু ছাত্রী এমন সমস্যায় পড়েছে যারা হয়তো তাদের বিভিন্ন পাচার চক্রের মধ্যে পড়েছে। আমি চেষ্টা করেছি সেই সমস্ত পাচার চক্র থেকে তাদেরকে কি করে ফিরিয়ে আনা যায়। বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে গিয়ে তারা বিপদে পড়েছে, সেই জায়গায় আমি প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে গেছি এবং তাদের উদ্ধার করতে পেরেছি। আজ এই অন্য ধর্মের মঞ্চে এসে আমার সত্যি ভালো লাগছে যে আজ সোমনাথবাবু, যিনি শান্তিনগর সামনেপাড়ার প্রধান শিক্ষক, আমরা প্রায় পাশাপাশি স্কুলগুলোতে আমরা শিক্ষকতা করেছি। তাই আমার দীর্ঘ কর্মজীবনে আজকে এক নতুন মঞ্চে এসে আজকে খুবই ভালো লাগছে। আপনাদের সকলকে এবং গুরুজিকে আমার প্রণাম জানাই, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উত্তরের করে দিচ্ছে ডক্টর মিতালী ঘোষ চক্রবর্তীকে মণিকামা আর একটু উপহার আমাদের মঞ্চের পক্ষ থেকে। আর চলুন এবারে মন্দির খুলবে, ওখান থেকে চলে এলাম। আবার আপনাদেরকে দেখাবো স্বাগতা লক্ষ্মী আসছেন আজকে। এই যে মন্দির খোলার সময় হয়ে গেল, সবাই দাঁড়িয়ে আছে দেখুন। আর চলুন প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই এগুলোই। তাই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দির খোলার পর। আর লাইভে চলে আসবেন সকলে অনুষ্ঠানটি দেখবেন, ভালো লাগবে। তাই সঙ্গে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।